গুনাহমুক্ত জীবন যদি গঠন করা যায়, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আবু হুরায়রা সহ অনেক সাহাবীরা ছিলেন। রাসূল বলছেন, মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছ থেকে এই কথাগুলা শুনবে, আমল করবে? জি। অথবা কে আছো যে অন্য এমন একজনকে শিখাবে যে এগুলা শুনে আমল করবে? হযরত আবু হুরায়রা বললেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। রাসূল তখন ফাআখাযা, হযরত আবু হুরায়রা বলেন ফাআখাযা বিয়াদি, রাসূল আমার হাত ধরলেন, ওয়া আদ্দা খামসান, জি। এবং তিনি গুনে গুনে 5টি উপদেশ দিলেন। আবেদ হওয়ার জন্যই তো রমাদান, জি। সিয়াম সাধনা, আবেদ হওয়ার জন্য, ইবাদত গুজার হওয়ার জন্য, তারপরে দান, সাদাকা, আত্মসংযম, আত্মশুদ্ধি, অর্থাৎ পুরা প্রশিক্ষণটাই কিন্তু আবেদ হওয়ার জন্য। জীবনটাকে গঠন করার জন্য। রাসূল কিন্তু চমৎকার বলেছেন। আবু হুরায়রা 1 নম্বর নসিহত করেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারো তাহলে সবচেয়ে বড় আবেদ। তো রমজান পরবর্তী জীবনে আমরা যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি, কবিরা বলেছেন, কুওয়াতেনি কিনা দারি বদমকুন বরওয়াজুদে হাদসাতাম বে হাদমাকুন, যে তুমি যদি নেক কাজ বেশি করতে না পারো, কমাস কম তুমি পাপাচারে লিপ্ত হও না। হাসরের ময়দানে যদি আমরা দেখি যে আমাদের নেক খুব বেশি নাই কিন্তু গুনাহ নাই, তাহলে আমি কোথায় যাব? এবার আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি, গুনাহ থেকে আমি কিভাবে বাঁচবো। 1 নম্বর হলো যে প্রথমে আমি প্রতিজ্ঞাবদ্ধ হব, এটাকে মুআহাদা বলা হয়। মুআহাদা, নিজের নফসের সাথে চুক্তি করা যে আমি গুনাহ করার ক্ষমতা সুযোগ থাকা সত্ত্বেও আমি করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামাল বিহা কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কেউ যদি গুনাহর কাজ কল্পনা করে কিন্তু এটা বাস্তবায়ন না করে, এই বাস্তবায়ন না করার কারণে আল্লাহ একটা নেকি তার আমলনামায় দিয়ে দেয়। চমৎকার। তার মানে একটা উল্টা কিন্তু হয়ে গেল। আমি একটা খারাপ কাজ করার চিন্তা করলাম, যদি করে ফেলতাম আমার গুনাহ হতো, আমি ওটা করলাম না, আল্লাহ তাআলা আমাকে এর বিনিময়ে সওয়াব দিয়ে দিলেন। কি চমৎকার বিষয় না? সওয়াব আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহর করুণা। জি 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 কিন্তু গুনার কথা চিন্তাই করা যাবে না। জি। চিন্তা করা যাবে, ভাবনা করা যাবে, এই 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 চিন্তা, এই কথাটাই ভাবা যাবে না। কারণ এটা তো এটা চিন্তা করলে, ভাবনা করলে যদি শয়তানের ওয়াসওয়াসায় সে পড়ে সত্যি গুনায় লিপ্ত হয়ে যায়, তখন কি তার অবস্থা হবে? এই জন্য গুনাহ করার কথা বা চিন্তাই করা যাবে না। এটি হলো ঈমানের কথা। এটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর। হ্যাঁ, এটা হলো আপনারা তগুতের নিশ্চয়ই একটা ধারণা আপনাদের আছে। তগুত মুক্ত হতে হবে। তগুত মুক্ত হতে পারলে তাহলে আপনার গুনার চিন্তা মাথায় আসবে না। যারা তগুতকে অস্বীকার করে এবং ঈমান আনে, আগে কিন্তু বলেন ঈমান আনে কথা বলা হয় না, বলেছে তগুত বর্জন করে। যে অস্বীকার করে, যারা অস্বীকার করে এবং ঈমান আনে, তারা এমন এক মজবুত হাতল ধরে যা কখনো ভাঙবে না। তো কাজেই আপনার তগুতের আলোচনা হওয়া দরকার মসজিদে মসজিদে। তগুত কয় প্রকার, না, এবং তগুত থেকে বাঁচার উপায় কি। তগুত থেকে যে বাঁচতে পারবে সে আর কখনোই গুনার চিন্তা করতে পারবে না।